সাইকাস গাছের পরিচর্যা চলছে। এই গাছটি মোটামুটি 15 বছর হলো এই জায়গায় লাগানো। মোটামুটি আমার বনসাই পল্লীর মাঝামাঝি অবস্থানে লাগানো হয়েছে। লাগানোর পর থেকে আমার এই 2 বিঘার প্লটে কোনো বিষাক্ত সাপ দেখতে পাইনি। একবার কিভাবে একটা 10 লাখ গমা সাপ ঢুকে গেছিল, কিন্তু বেচারা এসে অবস্থা কেরাসিন, সে দৌড় দিয়ে পালাতেই পারে না, ধীরে ধীরে চলে। শেষ পর্যন্ত ওই আমার টাইম লাইনে সাপটারই দেওয়া আছে অবশ্য। শেষ পর্যন্ত তাকে আমার লাঠির আঘাতে মরতে হয়। তাতে এই গাছটি প্রমাণিত, এটা যে সাপের পক্ষে ভয়ঙ্কর কিছু বিচ্ছুরণ করে তা প্রমাণ হয়েছে 15 বছরে। সাইকাস সাপের উপদ্রব থেকে বাঁচতে চাইলে এই গাছটি আপনারা একটি হলো অন্তত আপনার বাড়ির আশেপাশে লাগিয়ে রাখবেন। ইনশাল্লাহ সাপের উপদ্রব হবে না। আমার শরীফ মামা গাছটার পরিচর্যা করলে খুব সুন্দর লাগছে। ময়লা ধরে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওভাবেই হবে। এ তো মেলায় ভালো লাগছে। কত এখন কত সুন্দর লাগছে গাছটা, দেখো তো। তা তো আগালে পাতাগুলো ঝাড়ো, বাড়ি দাও, ওই সাইড দিয়ে, ওই সাইডগুলোতে উপর আগালে। হ্যাঁ, আরে বা পরিচর্যা করলে একটা জিনিসের কতদিন থেকে তো হাত দেওয়া নাই গাছটায়। দেখি ভালো লাগছে। পাশে আমের গাছ হয়, ময়লা পাতার কারণে ময়লা হয়ে গিয়েছিল। ওই যে আরও একটা ঢুকা আছে, এখানে ঢুকাও না, ঝাঁটার ইটে তোমাকে কেনে শক্ত এখান দিয়ে ঢুকিয়ে চাড়ো, দেখো পাতাগুলো বাড়িয়ে গিয়ে। এদিকখানে করে, এদিকখান দিয়ে পাতাটা দেখে ঢুকা। পাশে গোলাপের গাছ, ছোট্ট গাছে বাতাবি লেবু ধরবে, উন্নত জাত বলে নিয়ে এসে লাগিয়েছিলাম, কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল বাতাবি লেবুর খবরই নাই। গতবার অবশ্য কিছু ফুল এসেছিল, কিন্তু টেকে নিয়ে এবার আশা করি হয়তো খেতে পাবো। কয় বছর পরে পরিচয়, বছরে 2বার পরিচর্যা করলে দেখেন তো, এদিকে এখন চিকচিক করছে না পাতাগুলা, দেখে একটা গাছ মনে হচ্ছে। তো করবেই, তোমার এখন কাজ এগুলো, মাঝে মাঝে আসবে, গাছগুলো আমার পরিচর্যা করে, বাস।